মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি আছেমানি সালনরগৈ আইজিএম সাকনাইনগো থৈরমানি পান্ডা সংসাজাখা আইজিএম সাকনাইনগো থৈরমানি পান্ডাও থাङै मानजागैखा আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র তাই সারদামনগরনি এমএলএ দীপক মজুমদার ও সালো মন্ত্রী অকরানো হামজাগৈ বিনি আছেমানি সালো থৈয়াফরমানি পান্ডা খালাইকা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ আইজিএম হসপিটাল কমপ্লেক্স সাকদুক নাইখুংনি সেবকখানি আদগ্র মন্ত্রী অকরানো খাসরাংরানি খা বাসারানি তাই খা দমছানা বাগিনো ও সামুংবতাং অবাহিনী সাইমানখা কক্তমানি বেসিংথৈ আমার একটা প্রোগ্রাম আছে রক্তদান বিষয়ে ডাক্তারবাবু সুন্দরভাবে ব্যাখ্যা রেখেছেন বা পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন যে রক্তদান করা কতটা প্রয়োজন এবং তার ফলে কিভাবে মানুষ উপকৃত হয়। আমি বলবো রক্তদান মহদান এটা আমরা জানি, আর এটা বেশি উদ্ভূত আমরা হয়েছি যার আজকে জন্মদিন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত জনগণের কাছে, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে উনি আবেদন রেখেছিলেন যে রক্তদানে যাতে এগিয়ে আসে সবাই। কারণ আমরা জানি ডাক্তারবাবুরা আছেন ভালো জানেন আমাদের রাজ্যে 14টি ব্লাড ব্যাংক, সরকার অনুমোদিত 12টি, 2টি বেসরকারি। তো এই যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির স্বেচ্ছা যারা রক্তদান করে তারপরেই রক্ত শর্করা যে ব্লাড ব্যাংকে থাকে সেগুলি পূরণ করা অনেকটাই সম্ভব হয়। কাজেই যিনি আহ্বান রেখেছেন ওনার পথকে অনুসরণ করার জন্য, এবং আজকে ওনার জন্মদিনে ক্যালেন্ডারের বাইরে গিয়েও বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আজকে রক্তদান উৎসব বা রক্ত শিবির আয়োজন করেছে। ওনার আবেদনের প্রতি উনি যে একটা মহৎ আবেদন রেখেছেন এটা অত্যন্ত প্রয়োজনীয়, সেটাকে সম্মানজনক জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আজকে ওনার জন্মদিনে আমরা এই কর্মসূচি বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় দলীয়ভাবে হোক আর অন্য পর্যায়ে হোক করা হচ্ছে। তো আজকে যারা উপস্থিত সবাইকে অভিনন্দন জানাই। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি, কারণ উনি যত বেশি সুস্থ সবলভাবে কাজ করবেন তত রাজ্যের উন্নয়ন হবে। আমরা দেখেছি 2018 পর আমাদের সরকার আসার পর এই রাজ্যে, বিশেষ করে আমি অন্য প্রসঙ্গে যাব না, কৃষি, শিল্প, পর্যটন এদিকে না গিয়ে যেহেতু স্বাস্থ্য বিভাগের কর্মচারী আয়োজিত রক্তদান শিবির, এখানে ডক্টরবাবুরা আছেন, নার্সের বিভিন্ন আধিকারিকরা আছেন এবং স্টুডেন্টরা আছেন। তো রক্ত কতটা প্রয়োজনীয় এটা যেন আপনারা অনুধাবন করেন এবং রক্ত দেওয়ার ক্ষেত্রে এখানে বলার চেষ্টা করে যে বক্তব্যরা যারা আজকে রক্তদান করছেন